হ্যালো এভরিওয়ান, সবাই আমার ভয়েস ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি স্যার। কি অবস্থা, কেমন আছেন আপনারা? ওকে। আপনাদের লাস্ট ক্লাসটা হয়েছিল আই গেস ইসের উপর, না? অন পেজ এসইওর হচ্ছে স্পিড অপটিমাইজেশনের উপরে, তাই না? জি স্যার। আচ্ছা। এন্ড আপনাদের সাথে কথা হচ্ছিল যে আপনাদের একটা ক্লাস মিসিং ছিল বোধহয়, সেটা হচ্ছে আপনাদের ওয়েবসাইট অডিটিং এর একটা ক্লাস বোধহয় মিসিং আছে, তাই না? জি স্যার। সমস্যা নেই, আমরা এটা নিয়ে নিব আজকে। ইন্টারনেটে কি স্লো নাকি সেখানে সাইট স্লো বুঝতেছি না। না, সাইট তো আসছে। আচ্ছা, ওনারা বোধহয় এটা এখনো অ্যাড করে নাই, আমি লাস্ট ক্লাসে বলে দিছিলাম। সমস্যা নাই, আমরা আজকে যে ক্লাসটা শিখবো এটাকে বলা হচ্ছে ওয়েবসাইট অডিটিং। তো ওয়েবসাইট অডিটিংটা হচ্ছে আপনি যখন আপনার নিজের জন্য করতেছেন তখন এটাকে আপনি বলতেছেন হচ্ছে ওয়েবসাইট অডিটিং। আর আপনি যখন আপনার যে কম্পিটিটর থাকে, মানে ধরেন আপনার মতো সেম কাজ হয়তো আরেকজন করতেছে, যখন আপনি তার ওয়েবসাইটের হ্যালো। উপরে করবেন তখন এটাকে আমরা বলি হচ্ছে কম্পিটিটর হ্যালো। অ্যানালাইসিস। জি, বলেন। জি, আপনি কিছু বলতে চাইছিলেন সাব্বির ভাই? জাস্ট এ সেকেন্ড, আমি অন করতেছি। ওকে। আচ্ছা, আমি তাও ইনভিটেশনটা আপনাদের গ্রুপে দিয়ে রাখতেছি। যদি কেউ ডিরেক্ট ওয়েবসাইট থেকে জয়েন করতে না পারে তারা যেন এখান থেকে জয়েন করতে পারে। যদিও কেউ চায় নাই, তারপরে দিয়ে দিলাম। আচ্ছা। সো আমরা যেটা বলতেছিলাম যে আমরা যখন আমাদের কম্পিটিটরের জন্য করব তখন এটাকে আমরা বলি হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস। আর যখন এটা আমরা আমাদের পার্সোনাল নিজের ওয়েবসাইটের জন্য করব তখন সেটাকে বলতেছি হচ্ছে ওয়েবসাইট অডিটিং। সো আমরা যেটাই বলি না কেন, ওয়েবসাইট অডিটিং বা কম্পিটিটর অ্যানালাইসিস ঘুরে ফিরে আসলে দুইটার কাজ একই রকম। ক্লিয়ার? স্যার, একটা প্রশ্ন ছিল। জি, বলেন। স্যার, ওই যে ওয়েবসাইটের ব্যাকআপ নেওয়ার জন্য আমরা ওয়ার্ডপ্রেসের মধ্যে একটা ইউপি ড্রাফট প্লাস ব্যাকআপ এন্ড রিস্টার এই প্লাগটা যদি রিস্টার মানে করে নিই, অ্যাক্টিভ করে নিই, তাহলে কি ভালো হবে কি? যে কোনো প্লাগইন দিয়ে ব্যাকআপ নিতে পারেন, এটা কোনো হচ্ছে বাধ্যতামূলক না যে ভালো কোনো প্লাগইন লাগবে। মেইন কাজ হচ্ছে আপনার ব্যাকআপটা রাখা, ব্যাকআপ রাখলেই হবে। বুঝতে আমি এটা পারছেন? দিয়ে চেষ্টা করতেছি। কোনো সমস্যা নেই, যেটা দিয়ে করেন ব্যাকআপ হলেই হবে। ওকে, আচ্ছা। থ্যাংক ইউ। সো এখন কথা হচ্ছে আমরা যে একটা ওয়েবসাইট অডিট করব এটার জন্য আসলে আমাদের কি কি টুলস আছে। সো ওয়েবসাইট অডিটিং বলেন বা আমাদের এসইও ইন্ডাস্ট্রিতে সবচেয়ে ভালো যে টুলটা সেটা হচ্ছে এসরেফ.কম। এটা দিয়ে আপনার ম্যাক্সিমাম কাজই হয়ে যায়। এই টুলস এর এগেইনস্টে আপনি সাইট এক্সপ্লোরারে এসে আপনি যখন আপনার এরকম একটা আপনাকে হচ্ছে বার দিয়ে দিবে, সেই বারে যখন আপনি আপনার হচ্ছে ওয়েবসাইটের ইউআরএলটা দিবেন তখন আপনি এটা টোটাল ডিটেলস গুলো সব বের করতে পারতেছেন। হ্যাঁ, এখানে এভরিথিং চলে আসবে, ব্যাকলিংক হতে শুরু করে কোন কোন কিওয়ার্ডে র্যাঙ্কিং করতেছে, ইন্টারনাল ব্যাকলিংক কতগুলো আছে, কোন কোন জায়গায় ব্যাকলিংক হয়েছে, টপ পেজ কোনগুলা, হ্যাঁ টপ পেজ বাই ভিজিটর কোনগুলা, মানে ভিজিটরের থ্রুতে ভালো সে র্যাঙ্ক পাচ্ছে কোন পেজ গুলা থ্রুতে, এভরিথিং দেখা যায়। বাট আনফরচুনেটলি এটা টোটালি প্রিমিয়াম। হ্যাঁ, এটার হচ্ছে আপনি ম্যাক্সিমাম জিনিসই হচ্ছে প্রিমিয়াম, ভালো কিছু দেখতে হলে আপনার প্রিমিয়াম ভার্সনটা ইউজ করতে হবে। এখন কথা হচ্ছে এটা ছাড়া আমরা আরো কি কি জিনিস দিয়ে দেখতে পারি, যেমন সেম রাশ বলে একটা হচ্ছে ইয়ে আছে, আপনার সফটওয়্যার আছে, এখানে আপনি দুই একটা সার্চ করতে পারবেন। ওকে। সো এছাড়া আমরা যদি বলি যে আর কি টুল আছে, একদম ফ্রি টুল হিসেবে সবচেয়ে বেটার আমার কাছে লাগে হচ্ছে এসইও সাইট চেকআপ। সেটাতে আপনি লগ ইন করা ছাড়া আপনি একটা চেক করতে পারবেন, লগ ইন করলে তিন চারটা চেক করতে পারবেন। আর আপনি যদি ব্রাউজারে ক্যাশ এন্ড কুকিজ ক্লিয়ার করে কাজ করেন তাহলে আপনি আরো বেশি চেক করতে পারবেন। হ্যাঁ।
সো আমরা আসি, ধরেন এই সাইটটা আমরা তৈরি করতেছিলাম, তাই তো? সো এই সাইটটাকে আমরা ধরেন হচ্ছে সরি এসইও ভাইয়া, সাইট চেকআপে দিয়ে। ব্রাউজারে ক্যাশ এন্ড কুকিজ এই জি, ব্যাপারটা কিভাবে হ্যান্ডেল করতে হয়? এইরকম আপনার যে প্রত্যেকটা ব্রাউজার এরকম কর্নারে কিছু টুল অপশন থাকে, এখান থেকে আপনি হিস্টোরিতে আসবেন। এই হিস্টোরিতে এসে আপনি এখান থেকে এই যে ক্লিয়ার ব্রাউজিং ডাটা, এখান থেকে অল টাইম দিলেই এই যে কুকিজ এন্ড ব্রাউজিং হিস্টোরি সব ডিলিট হয়ে যায়। ঠিক আছে? তো আপনি এটা ডিলিট করে যদি আবার সার্চ করেন তাহলে আপনি আবার চেক করতে পারবেন আরেকটা। থ্যাংক ইউ। সো এইখানে আমরা কি করলাম, জাস্ট সিম্পলি হচ্ছে আমার যে ওয়েবসাইটটাকে আমি চেক করতে চাই সেই ওয়েবসাইটের ইউআরএলটাকে আমি এখানে জাস্ট দিয়ে দিচ্ছি। সেম রাশের কাজ হচ্ছে যে ভাই আপনাকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে হবে জিমেল দিয়ে, তাহলে আপনি বেটার ওয়েতে দেখতে পারবেন। সো এখানে যেমন ধরেন আমরা যে প্রজেক্ট আকারে আসলে দেখতে হয়, সো আমাদের এটা যেহেতু ফ্রি অ্যাকাউন্ট, এই ফ্রি অ্যাকাউন্টে দেখেন একটাই প্রজেক্ট অ্যাড করা যায়। সো এটার হচ্ছে অলরেডি একটা প্রজেক্ট আমরা সার্চ করে ফেলছি। সো এটার ওভারভিউ যদি দেখতে চাই, জাস্ট এখান থেকে আপনি ওভারভিউটা দেখতে পারবেন যে কি কি জিনিস আছে। ঠিক আছে, আদার থিংস সবকিছু এখান থেকে মোটামুটি এটা দিয়ে অনেক কিছু দেখা যায়। আপনি ডোমেন ওভারভিউতে আসলে, সরি আমরা সাইট অডিটে থাকবো, এন্ড আমরা যেমন আমাদের পেজটা যদি ওপেন করি, এটার এগেইনস্টে এই যে ইস্যুস বা ক্রল পেজ, কি কি পেজ স্ক্রল হয়েছে, ঠিক আছে, স্ট্যাটিস্টিক্স যদি দেখতে চাই, টোটাল সব স্ট্যাটাস গুলো দেখা যায়। এন্ড ওভারভিউ অপশন আমরা যদি থাকি, আমাদের ক্রলেবিলিটি কেমন আছে এন্ড এভরিথিং মোটামুটি এখান থেকে চেক করা যায়। বাট সবচেয়ে বেটার যদি বলি ফ্রি টুলস হিসেবে, তাহলে ভাই যে এসইও সাইট চেকআপ এটা আছে, এটা জোস। এন্ড এটাতে হচ্ছে আপনার ইরোর কোন কোন জায়গাতে আছে সে একদম টোটাল সব জিনিসগুলা ফ্রিতেই আপনাকে বের করে দিচ্ছে। যেমন দেখেন আমরা যে সাইটটা দিছি সেটার মেটা ডেসক্রিপশন মিসিং আছে। মেটা ডেসক্রিপশন কি জিনিস অলরেডি এটা আপনারা জানেন। সো আমার সাইটে কি হইতেছে, মেটা ডেসক্রিপশনটা প্রপারলি ইউজ হইতেছে না, সো এটা একটা এরর হইতে পারে। তারপর হচ্ছে কিওয়ার্ডের ইউজেস টেস্ট, যেহেতু এটাতে সব ডামি কন্টেন্ট আছে, এটাতে কিন্তু কিওয়ার্ডের প্রপার ইউজেসটা আমরা এখনো করতে পারিনি, তাই না? দেন আমরা যদি আরো নিচে আসি, এখানে এসে দেখেন রেসপন্সিভ ইমেজ টেস্ট, যদিও এখন অনেক এরর আপনার কাছে কম আসবে। রিজন হচ্ছে অলরেডি আমরা এই সাইটটার অন পেজ এসইও কিন্তু করে ফেলছি। যেমন এই যে সাইট ম্যাপের একটা এরর আসতো, যেহেতু আমরা সাইট ম্যাপটা অলরেডি সেটআপ করে ফেলছি র‍্যাঙ্ক ম্যাথের মাধ্যমে, এই কারণে আসে নাই। তারপরে আমাদের যেহেতু এসইও ফ্রেন্ডলি ইউআরএল সবগুলো আমরা অলরেডি করছি, সো এই কারণে আমাদের কিন্তু এসইও ফ্রেন্ডলি ইউআরএল এরও প্রবলেম আসে নাই। ইমেজ টেস্টে কিছু কিছু ইমেজে আমরা এলটি ট্যাগ দিছি, আর কিছু ইমেজ আমরা দেওয়া হয় নাই, এই কারণে এটাতে ডিরেক্ট রেড না এসে আসছে কি ইয়েলো মার্ক। রেসপন্সিভ ইমেজ টেস্ট যেটা বলছিলাম, ওই যে আপনার প্রপারলি সাইজড হয় না ইমেজ গুলা, এই কারণে প্রবলেমটা দেখাচ্ছে, যেটা আমরা লাস্ট ক্লাসে বলতেছিলাম যে আমরা যে শেপ অনুসারে একটা পিকচার আপলোড করি সেটা হয়তো বা ওই শেপের অনুসারে না। সো ওইটার একটা ইস্যু সে আমাকে দেখাচ্ছে। ইনলাইন সিএসএস টেস্টে সে একটা প্রবলেম পাচ্ছে। ঠিক আছে, সো মানে সিএসএস টা আমরা মিনিফাই যদিও করছি, বাট তারপরও সিএসএস স্টাইলে সে একটা ইস্যু পাচ্ছে। গুগল অ্যানালাইটিক্স আমরা এখন ইউজ করি নাই, সেটা সে একটা ইস্যু পাচ্ছে। ফ্যাব আইকনে আমরা একটা আইকন ইউজ করতেছি, এই কারণে সে ফ্যাব আইকনের ইস্যুটা সে পায় নাই, যদি ইউজ না করতাম তাহলে পাইতো। সো যদিও আমাদের অনেকগুলা প্রবলেম এখানে কম আসতেছে, রিজন হচ্ছে যে এটাতে আমরা অলরেডি অন পেজ এসইওর কাজ করছি, কেমন, এই কারণে। হ্যাঁ, সো তারপরে দেখেন মোটামুটি কিছু কিন্তু ইরর কিন্তু অলরেডি আসছে, যেমন রেন্ডার ব্লকিংটা এখানে দেখাচ্ছে। এখন রেন্ডার ব্লকিংটা কি? এটা হচ্ছে যে আমাদের যে ওয়েব পেজে আমরা যে কন্টেন্ট গুলো অ্যাকচুয়ালি দিয়ে থাকি, সো এটা যদি আমার কোনো সার্ভার থেকে যদি প্রপার রেসপন্স না আসে, তখন এটা হচ্ছে একটা আপনার হচ্ছে লোড নিতে, মানে এই পেজটা লোড নিতে সিগনিফিকেন্টলি যে ফাস্টার এন্ড ইমপ্রুভ দ্য ওয়েবসাইট এক্সপিরিয়েন্স, যেটা বলতেছে অ্যাকচুয়ালি যে আমার রিসোর্স গুলা প্রপারলি আসলে সার্ভ হইতেছে না, যার কারণে কি আমার যারা ভিজিটর আছে তাদের কাছে এটা প্রপারলি সার্ভ হইতেছে না। সো এটা একটা ইস্যু দেখাচ্ছে। যে এগুলো হচ্ছে ধরেন সার্ভার ইন্ডের প্রবলেম, এগুলো এগুলো আমরা অ্যাজ এ মার্কেটার করতে পারবো না। এগুলো করতে হলে আমাদের ডেভেলপারের সাপোর্ট নিতে হবে। ঠিক আছে, এই যে ক্যানোনিক্যাল ইস্যুটাও আমাদের ফিক্স আছে। রিজন হচ্ছে আমরা অলরেডি র‍্যাঙ্ক ম্যাথ ইউজ করতেছি, আমাদের এসএসএল নিয়ে আছে, এই জন্য এসএসএল এরটাও কোনো ইস্যু করে নাই। এইচটিটিপি এন্ড এইচটিটিপিএস সার্ভারের একটা মিস কমিউনিকেশন আছে, লাইক আমার কিছু পেজে এইচটিটিপি ইউজ হইতেছে, কিছু পেজে এইচটিটিপিএস ইউজ হইতেছে, এটা ও বলতেছে। আর একদম লাস্টে সে যেটা বলছে যে আমার কিছু লিংক আছে যেগুলো আসলে টার্গেট ব্ল্যাঙ্ক আছে, মানে কিছু বাটন দেয়া আছে যেগুলাতে টার্গেট কি ব্ল্যাঙ্ক, মানে কোনো লিংক করা হয়নি। মোবাইল ফ্রেন্ডলি টেস্টে যেমন এটা পাস করে গেছে, এটা আমরা যে সাইটটা বানাইছি সেটা মোবাইল ফ্রেন্ডলি আছে।
এই যে স্কিমা মার্কআপটা এখনো প্রপারলি সেট আপ হয় নাই, সো সেটা সম্বন্ধে সে বলতেছে স্ট্রাকচার ডাটা টেস্টিং এ একটা এরর আছে। নো ইন্ডেক্স করা আছে, যেহেতু আমরা ওই যে আমাদের কিন্তু এখন পর্যন্ত আমরা সার্চ ইঞ্জিন ইন্ডেক্সিং এর যে অপশনটা আছে সেটা কিন্তু এখনো ওপেন করে দেই নাই, সো এই কারণে নো ইন্ডেক্স ট্যাগ টেক্সটটা এখনো আছে। দেন আমরা যদি নিচে আসি এসপিএফ রেকর্ড টেস্ট, এটা হচ্ছে ডিএনএস সার্ভারের থেকে আমরা অ্যাকচুয়ালি কোনো এসপিএফ রেকর্ড ইউজ করতেছি না, মানে সেন্ডার পলিসি ফ্রেমওয়ার্ক আমরা ইউজ করতেছি না, এটা সে বলতেছে। তো এখানে কিছু জিনিস আছে ইম্পর্টেন্ট, কিছু জিনিস আছে যেগুলো আমরা ইগনোর করে যেতে পারি, হ্যাঁ। বাট সবার ভিতরে তার ভিতরে আমরা যদি বলি যে সবচেয়ে ইম্পর্টেন্ট কি আছে, যেমন এখানে আসলে আপনার রেসপন্সিভ ইমেজ যেটা ইউজ করা উচিত, প্রত্যেকটা ইমেজের এএলটি টেক্সট ইউজ করা উচিত, অ্যাডিশনালি কিওয়ার্ডের ইউজেস গুলা ফিক্স করা উচিত, এবং হচ্ছে আপনার মেটা ডেসক্রিপশনটা মাস্ট বি ফিক্স করা উচিত। এগুলা আমার বলতে পারেন যে খুবই ইম্পর্টেন্ট। এবং গুগল অ্যানালাইটিক্স, যেমন আপনি যদি উপরে দেখেন এই যে হাইতে দেখবেন কিওয়ার্ড ইউজেস, মেটা ডেসক্রিপশন, আমি যেগুলো বলছি অলরেডি, হ্যাঁ। আর রেন্ডার ব্লকিং রিসোর্সেস, এটা যেটা হচ্ছে যে কিছু কিছু রিসোর্স ব্লক খাচ্ছে, হ্যাঁ, আমরা যে সাইটে যে রিসোর্স গুলা ইউজ করা হচ্ছে এগুলোতে কিছু কিছু রিসোর্স আছে আপনার ব্লক খাচ্ছে, তো এটা রিজন আছে, আমাদের এখানে অনেক কিছু ডামি কন্টেন্ট দেয়া আছে এগুলোর জন্য। আর যেটা বলা হচ্ছে যে দিস ওয়েব পেজ ইজ মিক্সড কন্টেন্ট, মানে প্রপারলি তো কন্টেন্ট আমরা দেই নেই, তাই না, কিছু ডামি কন্টেন্ট আছে, কিছু ম্যাক্সিমামই ডামি কন্টেন্ট আছে আর কি। এন্ড আমার হচ্ছে ইমেজ গুলা মডার্ন ফরম্যাটে করা নাই, সো এখানে দেখেন হাই দিয়ে যেগুলো দেওয়া আছে এগুলো আসলে মাস্ট বি ফিক্স করা উচিত, বাকি যেগুলো আছে এগুলো আসলে আমার জন্য এত বেশি হ্যাসেল করে না। সো আমাদের অলরেডি এসইও আমরা করে ফেলছি ম্যাক্সিমাম পেজের জন্য, মানে ম্যাক্সিমাম পেজ বলতে আমরা তো আসলে একটা ব্লগের জন্য করছি, আমার সার্ভিস টার্ভিস এই পেজগুলোতে তো আসলে কিছু দেয়া নাই। সো তারপরেও দেখেন সেই স্কোরটা 76 পেয়ে গেছে, হ্যাঁ, যেহেতু আমরা অলরেডি অন পেজ এসইও করছি। আপনি যদি প্রত্যেকটা পেজের জন্য কাজগুলো ঠিকভাবে করেন, আপনার কন্টেন্ট যদি রিয়েল বসান, এবং আপনি হচ্ছে কিওয়ার্ড অপটিমাইজেশন যদি প্রপারলি করেন, তাহলে দেখবেন যে এটা আরামসে 80+ চলে যাবে, হ্যাঁ। আপনার এসইও স্কোরটা 100% চেষ্টা করবেন 85 to 90 এরকম কাছাকাছি নিয়ে যেতে, ঠিক আছে। তো এতে করে দেখা যাবে যে আপনার সাইটটা আসলে অন পেজ এসইওর উপরে আপনার একটা ভালো কনফিডেন্স চলে আসবে। তো কম্পিটিটর অ্যানালাইসিস করার জন্য এখানে আরো অনেকগুলো টুলের কথা বলা আছে, আপনি যে কোনো টুল ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। যেমন আমরা মজের যেটা আছে, মজ দিয়ে আমরা কিছু জিনিস দেখতে পারি। কারণ আমরা যদি মজে আসি, মজের যে লিংক এক্সপ্লোরার আছে ফ্রি এসইও টুলস এর ভিতরে, আমরা এটাকে ইউজ করব। সো এখানে আমরা আমাদের ইউআরএলটা দিয়ে দিব। এটা অন পেজ এসইও করার আগে যদি একটু চেক করতেন তাহলে দেখতেন যে এরর অনেক বেশি থাকতো, তাহলে আপনাদের জন্য একটু বুঝতে সুবিধা হতো। আচ্ছা, আমি লগ ইন করে নিচ্ছি। সো এই যে দেখেন এখানে আমাকে পেজ অথরিটি, ডোমেন অথরিটি দেখাচ্ছে, এগুলো সবই কিন্তু আমার জানতে হবে একটা ওয়েবসাইটের অডিটিং এর ক্ষেত্রে, যে আমার ওয়েবসাইটের আসলে পেজ অথরিটি কেমন আছে, আমার ডোমেন অথরিটি কেমন আছে, টোটাল কয়টা লিঙ্কিং ডোমেন আছে, সবগুলো জিনিস আমাকে দেখতে হবে, কেমন। সো এতে করে কিন্তু আমি দুইটা জিনিসের ভিতরে কম্পারিজন করতে পারবো। সাপোজ ধরেন আমি যদি এখানে একটা ইয়ে লিখে সার্চ করি, আচ্ছা আমরা যদি এটা লিখে সার্চ করি, লেটস সি, এইখানে কিছু সাইট চলে আসছে, তাই না। এই যে কি লেখছে, bluecorona.com, সার্চ করে এটাও একটা ওয়েবসাইটের নাম হয়, আরে জীবন। আচ্ছা দেখেন এটা একটা ওয়েবসাইট আছে, এরা কি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিচ্ছে, ঠিক আছে। তো ধরেন আমি ধরতে পারি এ আমার কম্পিটিটর, তো আমি এর ডোমেনটাকে নিয়ে আসি, আমি আরেকটা ব্রাউজারে যাচ্ছি এসইও সাইট চেকআপটাকে ইউজ করার জন্য। আরে, এখানে এসে আমি ধরেন আমার যে কম্পিটিটর আছে তার ইউআরএলটা দিয়ে দিচ্ছি।
সো দেখেন ওদের এসি স্কোর আমরা দেখতে পাচ্ছি ওদের প্রায় 100 এর ভিতরে 91 আছে, হ্যাঁ। সো আমরা যদি জাস্ট আমাদের যে ডেমো সাইটটা আমরা এখন কাজ করতেছি সেই ডেমো সাইটের সাথে যদি আমরা একটু কম্পারিজন করি, আমাদের স্কোর আছে 76 এবং ওদের আছে কত দেখেন, ওদের আছে 91। আমরা যদি একটু নিচে আসি দেখেন ওদের মেটা ডেসক্রিপশনে কোনো ইস্যুস নাই, হ্যাঁ। ওদের দেখেন কিওয়ার্ড ইউজেস টেক্সটে ওদের কোনো ইস্যুস নাই, ঠিক আছে। দেখেন ওদের ম্যাক্সিমাম জিনিসই কিন্তু ফিক্স করা আছে, সাইট ম্যাপ ওদেরও ঠিক আছে। তারপর আমরা যদি নিচে আসি দেখেন ইনলাইন সিএসএস এটাতে ওদেরও প্রবলেম আছে, গুগল অ্যানালাইটিক্স ওরা এখনো ঠিক করে ইউজ করে নাই, এটা যদি ওদের দুর্বলতা, বাট আমরা এটা রাখবো না, ঠিক আছে। এছাড়া দেখেন আমরা জাস্ট একটু থিঙ্ক করেন, আমরা কিন্তু একটা ডেমো সাইট নিয়ে কাজ করতেছি, হ্যাঁ। আমরা কিন্তু এটাতে কমপ্লিটলি এখনো কোনো কাজ করি নাই, তারপরও দেখবেন যে ওদের থেকে আমাদের কিন্তু অনেক বেশি যে দূরত্ব আছে এরকম না, দেখবেন ম্যাক্সিমাম জিনিসে আমরা ওদের মতোই আছি। যেমন ওদের এইচটিএমএল পেজ সাইজের প্রবলেম আছে, ডোম সাইজ টেক্সটের প্রবলেম আছে, আমাদের কিন্তু এই দুইটার একটাও নাই, হ্যাঁ। সাইটের লোডিং স্পিডে ওরাও ঠিক আছে, আমরাও ঠিক আছি। এই যে ওদের যেমন পেজ অবজেক্ট টেক্সটে ওরা ফেল করছে, আমাদের বোধহয় এটাতে কোনো প্রবলেম ছিল না, আমি যতটুকু জানি, যতটুকু খেয়াল করছিলাম। ও না, আমাদেরও আছে না, পেজ অবজেক্ট টেস্ট ওদেরও আছে আমাদেরও আছে। লোডিং স্পিডে আমরাও মোটামুটি গ্রিন আছে, ওরাও আছে, আমাদের কিন্তু এই দুইটাতে গ্রিন আছে কিন্তু ওদের কিন্তু এই দুইটাতে নেগেটিভ আছে, তাই না। আর নিচের দিকে আসলে দেখেন এই যে ওদের এগুলা সবগুলাতে কোনো প্রবলেম নাই, ক্যানোনিক্যাল ইস্যু ঠিক আছে, এসএসএল ঠিক আছে, আনসেফ ক্রস অরিজিন লিঙ্ক স্টেস এই যে ওদেরও কিছু মানে ব্ল্যাঙ্ক হচ্ছে ইয়ে আছে এখনো ওদের কিছু ব্ল্যাঙ্ক লিংক আছে, হ্যাঁ। ওরা হয়তো ওদের সাইটে কিছু লিংক রাখছে যেগুলো কিনা ব্ল্যাঙ্ক। মোবাইলে আমরাও ঠিক আছে, ওদের স্ট্রাকচার ডাটাটা দেয়া আছে শুধু, ওদের ক্যানোনিক্যাল টেক এন্ড এসপিএফ রেকর্ড টেস্ট এগুলো সবই ঠিকঠাক আছে। সো দেখেন ওরা কিন্তু আমাদের থেকে যে অনেক বেশি আগে আছে ব্যাপারটা কিন্তু একদম এরকমও না। লাইক আমরা যদি আমাদের বাকি কাজগুলো ঠিক করে ফেলি, এই যে ওদের ইমেজ এএলটি টেক্সটে ওদের কিন্তু গ্রিন সিগন্যাল নাই, সো আমরা আমাদের যদি টুকটাক আমরা ঠিক করে ফেলি, আমরা কিন্তু অলরেডি অন পেজ এসিও করে মোটামুটি সবটাই আগে আনছি। আমাদের ইমেজ গুলা, ইমেজ রিয়ালিটি টেক্সট আর হচ্ছে কিওয়ার্ড ইউজ এবং হচ্ছে মেটা ডেসক্রিপশন, এই কটা যদি দিয়ে দিই তাহলে দেখবেন আরামসে আমরা ওদেরকেও টাচ করে ফেলতেছি, ঠিক আছে। সো দ্যাট মিনস আমরা বুঝতে পারতেছি যে আমরা যে অন পেজ এসিও করতেছি এটা দিয়ে কিন্তু আমরা তাও ভালো পজিশনে নিয়ে আসতেছি। আর আমরা যদি আমাদের সাইটটাকে ইন্ডেক্স করে দিই তাহলে এই প্রবলেমটাও কিন্তু চলে যাবে, তাই না। বাকি থাকে শুধু সেন্ডার পলিসি ফ্রেমওয়ার্কের এটা, এটা হচ্ছে যে আপনার যাদের থেকে আপনি সার্ভার নেবেন তাদেরকে বললেও তারা এটা অ্যাড করে দিবে, কোনো সমস্যা না। এটা হচ্ছে যে লাইক আপনার সার্ভার থেকে একটা ডিএনএস সার্ভারের যে একটা পলিসি ফ্রেমওয়ার্ক থাকে যে আপনার সার্ভার থেকে আপনার ভিজিটরের সামনে যে ইয়েগুলো প্রেজেন্ট হবে, হ্যাঁ, টোটাল ডিটেলস গুলো যে প্রেজেন্ট হবে এইটার একটা পলিসি ফ্রেমওয়ার্ক লাগে, হ্যাঁ। সো এটা আপনি দিলেও চলে না দিলেও চলে, এটা অনেক ম্যান্ডেটরি যে ইস্যু এরকম কিছু না। সো ম্যাক্সিমাম ইস্যু দেখেন আমরা অলরেডি ফিক্স করে ফেলছি ওনাদের সাথে, ওনারা ফার্স্ট পেজে র্যাঙ্ক করতেছে, ওনাদের সাথে কিন্তু আমাদের অত বেশি ডিফারেন্স নাই। এখন আমাদের মেইন জিনিস কি, তাহলে আমরা যদি প্রপার একটু কন্টেন্ট দিতে পারি এবং সেগুলোকে যদি অপটিমাইজ করতে পারি তাহলে দেখবেন যে আমরা এদেরকে ধরে ফেলছি। মানে আমাদেরও মেটা ডেসক্রিপশন কিভাবে লিখতে হয় এটা আমরা অলরেডি জানি, আর হচ্ছে কিওয়ার্ডের ইউজেস কিভাবে করতে হয় এটা আমরা জানি। আমাদের দামি কন্টেন্ট গুলো সরাই দিয়ে আমরা যদি শুধু হচ্ছে আমাদের রিয়েল কন্টেন্ট গুলা পাবলিশ করি তাহলে দেখবেন যে এদেরকে আমরা ধরে ফেলছি। এখন কথা হচ্ছে যে এই যে অডিট রিপোর্টটা করা হয়, মানে অডিটিংটা যে করা হয় এটার কিন্তু একটা রিপোর্টও থাকে, ঠিক আছে। সো আপনি যখন ক্লায়েন্টের জন্য করবেন, লাইক আপনার ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে তুমি আমার সাইটের জন্য একটা অডিট রিপোর্ট তৈরি করে দাও, তখন আসলে আপনি রিপোর্টটা তৈরি করবেন কিভাবে, রিপোর্টটা তো আপনাকে সুন্দরভাবে সাজাইতে হবে, ঠিক আছে। সো অডিট রিপোর্টিং সাজানোর দুই ধরনের ওয়ে আছে, আপনি চাইলে এটা এক্সেলে করতে পারেন অথবা আপনি চাইলে এটা হচ্ছে ডক ফাইলও করতে পারেন, টোটালি আপ টু ইউ। সো লাইক ধরেন আমি আপাতত ডকে করতেছি, ধরেন আমি এখানে জাস্ট সিম্পলি লিখতেছি যে ওয়েবসাইট অডিট রিপোর্ট ফর, আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিব যে এই ওয়েবসাইটের জন্য আমরা কি করতেছি, অডিট রিপোর্ট তৈরি করতেছি। সো এটাকে আমি মিডলে রেখে একটু বড় করে নিচ্ছি এবং একটা আন্ডারলাইন করে দিচ্ছি, একটু বোল্ড করে দিলাম। আচ্ছা আচ্ছা, এখন দুই ধরনের রিপোর্টিং সিস্টেম হতে পারে। একটা রিপোর্টিং সিস্টেম হচ্ছে আপনার ক্লায়েন্ট আপনাকে আইসা একটা ওয়েবসাইটের লিংক দিল,
দিয়ে বলল যে তুমি আমার এই ওয়েবসাইটটাকে অডিট করে দাও, তখন আপনার রিপোর্টের ল্যাঙ্গুয়েজটা একরকম হবে। আরেকটা হচ্ছে আপনি চাইলে নিজে থেকেও এরকম হচ্ছে ওয়েবসাইটের অডিট রিপোর্ট তৈরি করতে পারেন। কেন করবেন সেটা শেষে বলতেছি, আপাতত আমরা আগে একটু এটা জানি যে এই দুই ধরনেরই রিপোর্ট হয়। হ্যাঁ, একটা হচ্ছে ক্লায়েন্ট নিজে এসে আপনাকে কাজ দিবে অডিট করার জন্য, আরেকটা হচ্ছে আপনি নিজে থেকে অডিট করে ক্লায়েন্টের কাছে যাবেন। দুই ধরনের রিপোর্ট হইতে পারে, আমরা দুই ধরনেরই স্টাইলটা আপনাদেরকে দেখাবো। সাপোজ ধরেন আমরা শুরুতে আছি এটা যে ক্লায়েন্ট আপনাকে দিল কাজটা করতে, সো আপনি তখন এভাবে লিখতে পারেন যে অ্যাজ পার ইয়োর রিকোয়ারমেন্ট আই এম ডান উইথ মাই অডিটিং। আমি এভাবে লিখতে পারি যে দিস ওয়েবসাইট হ্যাজ সো মেনি ইস্যুস ফর which we are struggling আচ্ছা। সো আমরা যেটা লিখলাম অ্যাকচুয়ালি যে অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্ট আই এম ডান উইথ মাই অডিটিং, দিস ওয়েবসাইট হ্যাজ সো মেনি ইস্যুস ফর হুইচ উই আর স্ট্রাগলিং টু গেটিং র্যাঙ্ক হায়ার ইন এসসিআরপি। মানে আমি জাস্ট সিম্পলি এটা বুঝালাম তাকে যে তুমি তোমার কথা মতো আমি আমার অডিটটা কমপ্লিট করছি, এবং অডিটটা কমপ্লিট করার সাথে সাথে আমি যে জিনিসটা দেখলাম যে এই ওয়েবসাইটে আসলে অনেকগুলো ইস্যু আছে যেগুলোর জন্য কি তুমি হাই র্যাঙ্ক করতেছো না বা এসইআরপি তে র্যাঙ্ক করতেছো না। এসইআরপি কি? এসইআরপি মানে হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। মানে গুগলে যখন আপনি কোনো কিছু লিখে সার্চ করেন তখন আপনার সামনে যে পেজটা আসে এটাকে বলে এসইআরপি। লাইক এই যে আমি এখানে সার্চ করলাম ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার, এই যে একটা পেজ আসছে যেখানে কিনা এই আপনার হচ্ছে টোটাল জিনিসগুলো দেখাচ্ছে। সো এইটাকে আপনার বলে হচ্ছে কি এসইআরপি, মানে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এই পুরো পেজটাকে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ বলে। কেমন? সো আসি আমরা এখানে আম, আম, কোথায় আমার হচ্ছে সরি লক ফাইলে। সো আমি এখানে নিচে লিখি যে আই হ্যাভ লিস্টেড অল দ্য ইস্যুস হেয়ার। সো এখানে আপনি সিম্পলি এভাবে লিখতে পারেন যে প্রবলেমস আই ফাউন্ড ডিউরিং অডিটিং। এটা লিখে একটা ক্লোন দিয়ে নিচে আপনি যেটা শুরু করতে পারেন সেটা হচ্ছে এই যে অডিট রিপোর্ট যখন বানাবেন তখন কিছু জিনিস মাথায় রাখতে হবে। অডিট রিপোর্টে কিন্তু কখনো সলিউশন দেওয়া যাবে না, শুধু প্রবলেম। যেমন এটাতে প্রবলেম আছে কি মেটা ডেসক্রিপশন টেক্সট মিসিং আছে। সো আমি এখানে সুন্দর করে লিখবো মেটা ডেসক্রিপশন টেক্সট এটা মিসিং। কেমন? প্রবলেম গুলারে অলওয়েজ একটু বড় করেই দেখাবেন, ছোট করে দেখানো কিছু নাই, একটু মোটা টোটা করে দেখান। ফন্টের কালারটা হোয়াইট করে আমি প্রয়োজনে নিচের কালারটা যেটা আছে সেটারে রেড মার্ক করে দিলাম। এতে করে কি হলো আপনার হচ্ছে এটা দেখতেই একটা ওয়ার্নিং টাইপ মনে হবে, তাই না? এবার আসি, এবার এসে আমি হচ্ছে যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা আমি এখান থেকে কপি করে নিতে পারি। এই প্রবলেমটা থাকলে কি হয় অ্যাকচুয়ালি সেটা সম্বন্ধে এখানে লেখা আছে। কেমন? সো আমি এই লেখাটুকুকে নিয়ে আসলাম, আয়না এটাকে একটু বড় করে দিই এবং এইটাকে আমি হচ্ছে একটু নিচে নিয়ে আসি, একটু সুন্দর করে সাজা দিই। হ্যাঁ, সো আমার দেখেন এই একটা প্রবলেম আমি এখানে নিয়ে আসলাম এবং এরপরে আমি কি করবো এন্টার দিয়ে আবার সেকেন্ড প্রবলেমে চলে যাব। এই হাউ টু ফিক্স এটা দেওয়ার কিন্তু কোনো দরকার নেই, কারণ আপনাকে বলা হয়েছে অডিট রিপোর্টটা তৈরি করতে। আপনি যদি কিভাবে এটা ফিক্স করে এটা বলে দেন তাহলে তো ক্লায়েন্ট আপনারা আর ফার্দার কোনো কাজ দিবে না, তাই না? সো কখনো হাউ টু ফিক্স এটা দিবেন না। সো কিওয়ার্ড ইউজার্স টেস্ট এটা কপি করি। You say your meeting will end in 10 minutes. আচ্ছা, জুমের আনলিমিটেড ইয়াটা বোধহয় ওরা রিনিউ করতে ভুলে গেছে। সমস্যা নাই, যেহেতু আমাদের মিটিংটা সবার উদ্দেশ্যে একটু বলতেছি,
যেহেতু আমাদের মিটিংটা স্টপ হয়ে যাবে 9 মিনিট পরে, আমরা সেম ক্লাসে আবার লগ ইন মানে জয়েন করব, ঠিক আছে? আমি সেম ক্লাসটা আবার স্টার্ট করব, আপনারা একটু কষ্ট করে জয়েন করে। আচ্ছা, সো ভাই আমরা, ভিডিও কি করবেন, দুইটা হবে তাহলে? হ্যাঁ দুইটা হবে। আচ্ছা, কিওয়ার্ডস ইউজেস টেস্ট, এটা এটাতে হচ্ছে কি প্রবলেম আছে। সো আমরা ধরেন এখানে লিখে দিলাম যে কিওয়ার্ড ইউজ ইউজ মিসিং, এইভাবে দিয়ে দিতে পারি। তারপরে হচ্ছে এটাকে আমরা একটু বড় করে দিলাম, এন্ড সেম আমরা এটাকে এইভাবে কালারফুল করে দিলাম। নিচে আইসা আমার যে প্রবলেমটা আছে এই প্রবলেমটাকে আমি এখানে দিয়ে দিব। কখনো যদি এমন হয় যে আপনি একটা প্রবলেম পাইছেন, এই প্রবলেমটা থাকলে কি অসুবিধা আছে এটা হয়তো লেখা নাই, তখন কি করবেন? তখন সিম্পল, আপনি জাস্ট সিম্পলি গুগল করেন যে এই প্রবলেমটা থাকলে কি হয়, ঠিক আছে? যেমন আমরা যদি এটা লিখে যা সার্চ করি যে কিওয়ার্ড ইউজেস না করলে প্রপারলি কি প্রবলেম হয়, তাহলে কিন্তু আমরা এটার একটা অ্যান্সার পেয়ে যাচ্ছি, তাই না? এটা বক্স হয়ে গেল কেন? আচ্ছা দেখো, আগে এটাকে একটু বড় করে নিই। আমার তো বক্সের কোনো দরকার ছিল না। আচ্ছা সমস্যা নেই, আসছে যখন এটা একটু কপি করে রাখা নেই, এটুকু আমরা যদি ফেলে দেই, দিয়ে যদি আবার প্লেস করি, ও আচ্ছা ওটিকে আসবে না, সমস্যা নাই। এটারও রাখার বুদ্ধি আছে। জাস্ট এরকম বাইরে কোথাও একটু প্লেস করে এখান থেকে কপি করেন, করে এখানে এসে দেন, এই যে চলে আসছে না বক্স ছাড়া? সো ও আমাদের কি চালাকি শিখাবে, আমরাও চালাকি পারি নাকি? আচ্ছা, সো এখানে দেখেন এইভাবে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা একটা করে আমাদের যে প্রবলেম গুলো আছে এগুলাকে আমরা এভাবে নিয়ে আসবো, কেমন? এবং যেটা চেষ্টা করব সেটা হচ্ছে যে আমাদের যে প্রবলেম গুলো আছে এগুলাকে এভাবে রেড মার্ক দিতে, এবং এই প্রবলেম গুলা যাতে আমাদের ইয়ে করতে হয়, আপনার হচ্ছে কি বলে ফিক্স করা লাগে, এটাও কিন্তু আমরা আমাদের ক্লায়েন্টকে বলেই দিব, কেমন? সো মেইন কাজ অডিট রিপোর্ট তৈরি করার সময় আমার এবং আপনার, সেটা হচ্ছে যে আমরা যেটা করব আমরা আমাদের প্রবলেম গুলা অ্যাকচুয়ালি হচ্ছে নোট ডাউন করব, ঠিক আছে? সো যাতে করে আমরা কি করতে পারি, আমরা ক্লায়েন্টকে তার প্রবলেম গুলারে এভাবে রেড মার্ক করে আরেকটু ভালোভাবে দেখা দিতে পারি, ঠিক আছে? তো এটাই হচ্ছে মেইন কথা আর কি। তো এইটার জন্য আপনাকে হচ্ছে আহ, মানে অনেক বেশি যে ডিপ ড্রাইভ করতে হবে ব্যাপারটা এরকম না। আপনার মেইন কাজই হচ্ছে যে আপনি সিম্পলি বসে বসে জাস্ট এই জিনিসগুলাকে ফিক্স করে ফেলেন, হ্যাঁ, যে আপনার কি কি জিনিস আছে আর কি কি জিনিস নাই। দ্যাটস ইট, এটা কোনো কঠিন কাজ না আমার মনে হয়। আর আমার মনে হয় যে আমরা যদি চিন্তা করি যে আমাদের আম, কই গেল আমার হচ্ছে এইখানে যতগুলা প্রবলেম আছে, আপনি তো ধরেন আপনাদের যে সাইটটা হচ্ছে ওরা চেক আউট করতে দিবে, হ্যাঁ, তো সেই সাইটটাতে কিন্তু আপনি প্রবলেম আরো বেশি পাবেন, কারণ ওইটার কিন্তু অন পেজে সেও করা থাকবে না। তো আপনার যত প্রবলেম থাকুক কোনো সমস্যা নেই, আপনি সবগুলা শুধু প্রবলেম গুলাকে এভাবে যদি লিস্ট ডাউন করেন, আপনার কি বলে এটাকে, আপনার হচ্ছে যে রিপোর্টটা, অডিট রিপোর্টটা, এটা কিন্তু আপনার 3 4 পেজ 5 পেজ 6 পেজও হইতে পারে, কোনো সমস্যা নাই। আপনার কাজ কি, আপনি জাস্ট এগুলাকে সুন্দর করে সব কিছুকে আপনি হচ্ছে লিস্ট ডাউন করে দিবেন, দ্যাটস ইট। বুঝতে পারছেন? বুঝতে পারছেন কি বলছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, জাস্ট এ সেকেন্ড। আচ্ছা, সো অডিট রিপোর্টের যতগুলো প্রবলেম আছে সবগুলো যখন আমার এইভাবে লিস্ট আউট হয়ে যাবে, তখন নিচে এসে আমি একটা পার্ট দিতে পারি। যেমন ধরুন আমার কনক্লুশন বা এরকম কিছু একটা আমি পার্ট দিতে পারি, ঠিক আছে? আমি একটা কনক্লুশন লিখলাম, অথবা একটা নোট, বেস্ট হচ্ছে একটা নোট লেখা। পুরা সব জিনিসগুলো যখন দেয়া শেষ হয়ে যাবে তখন আমি তাকে একটা নোট দিয়ে দিব।
তারা আমি একটা নোট দিয়ে দিতে পারি, তাই না? আমি তাকে একটা নোট দিলাম এরকম যে হেয়ার, আচ্ছা সব সাদা লেখা উঠতেছে। ওকে, সো here I have listed all the issues for those your website is not performing well and can't get the proper ranking. Okay, then আমি লিখলাম if you want me to fix all of these issues, I can help you out. Okay, then আমরা এখানে সিম্পলি লিখতে পারি যে you can check my another gig link ওকে। এইভাবে আমরা দিয়ে দিতে পারি যে তুমি চাইলে কি করতে পারো, আমার অ্যানাদার যে গিগ থাকবে, মানে আমাদের তো হচ্ছে ধরেন একটা হচ্ছে ওয়েবসাইট অডিটিং এর গিগ থাকবে, আর একটা থাকতে পারে আমার অন পেজ এসইওর গিগ, কেমন? সো এই দুই ধরনের গিগই কিন্তু আমরা রাখবো। হ্যাঁ, যদি আমরা ওয়েবসাইট অডিটিং এর গিগ রাখি তাহলে অন পেজ এসইওর গিগ তো আমাদের থাকবেই 100%। সো তখন আমরা এখানে কি করব, আমাদের অন পেজ এসইওর যে গিগটা আছে, ঠিক আছে, সেই অন পেজ এসইওর গিগের আমরা লিংকটা তাকে ধরাই দিব। তাহলে সে কি করতে পারবে, আমার অন পেজ এসইওর গিগে গিয়ে ডিটেলস গুলো দেখে আমাকে অর্ডার করতে পারবে। সো এখানে আমরা শুধু গিগের লিংকটাই দিব। রিজন কি, আমরা যেটা ফার্স্টেই বললাম যে কিছু ক্লায়েন্ট থাকতে পারে যারা আসবে আইসা আপনাকে বলবে যে আপনি আমার এই ওয়েবসাইটের অডিট রিপোর্টটা তৈরি করে দেন। এখন যেহেতু ক্লায়েন্ট নিজে আসতেছে, দ্যাট মিনস হচ্ছে ক্লায়েন্ট আপনার কোনো না কোনো প্ল্যাটফর্ম থেকে আসবে, মানে আপনি যদি ফাইবারে কাজ করেন তাহলে সে আপনার ফাইবারেই আসবে। সো ফাইবারে যদি আসে তাকে তো আর আপনি আপনার সাথে কন্ট্যাক্ট করার কোনো ডিটেলস দিতে পারবেন না, তখন আপনার দেওয়ার মতো একটাই অপশন থাকবে, সেটা হচ্ছে আপনার গিগের লিঙ্ক। আপনি জাস্ট কি করবেন, আপনার সেই গিগের লিঙ্ক গুলো আপনি হচ্ছে ক্লায়েন্টকে দিয়ে দিবেন, এটা ছাড়া আপনার হাতে আর কোনো ওয়ে থাকবে না, কেমন? আর এমন হয় যে আমরা অনেক সময় যেটা হয়, আমরা মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট খুঁজি। কিভাবে ক্লায়েন্ট খুঁজি, যেমন ধরেন আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিস লিখে সার্চ করলাম আপাতত, আপনি হয়তো অন্য নিশে সার্চ করবেন সবসময়। ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলে আপনি দেখবেন 10 নাম্বার 20 নাম্বার পেজও দেখেন অনেক সাইট আছে যারা আছে, হ্যাঁ। সো এরা হয়তো 10 নাম্বার পেজে আইসা এরা বসে বসে আছে, এরা কিন্তু র্যাঙ্ক করতে পারতেছে না। তো একটা জিনিস মাথায় রাখবেন, আপনার ওই ডিজিটাল মার্কেটিং এই টপিকের উপরে আসলে সার্চ করে আরেকজনের ওয়েবসাইট দেখে আমার লাভ নেই, কারণ এরা সবাই আমার মতো কাজ করে। আচ্ছা, আমাদের মিটিংটা বোধহয় শেষ হয়ে যাবে, আমরা একটু মিটিংটা স্টার্ট করি, আপনারা একটু কাইন্ডলি নতুন করে জয়েন করেন, হ্যাঁ, সেম ইয়াতে আবার জয়েন করেন।